এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট চিকিৎসা বেরোয়নি। এবং এটা কিন্তু হচ্ছে যে কিছু কিছু কেস অ্যাসিমটমেটিক হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই খুব সিভিয়ার ফর্মে হচ্ছে। এবং তা পেশেন্টদের সাধারণভাবে জ্বর, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা, একটু ডিজিনেস মানে মাথা ঘুরছে, একটু হচ্ছে যে অন্য রকমের অল্টার সেন্সোরিয়াম আমরা বলি, একটু জ্ঞান হারাচ্ছে, সেখান থেকে শুরু করে একটু সোর থ্রোট হয়, কারো গলায় ব্যথা হয়, সর্দি কাশি বিশেষ যে হয় তা নয়, এবং শেষ পর্যন্ত খিঁচুনি বা হচ্ছে দেখা যায় জ্ঞান হারিয়ে ফেলছে। এবং তার সাথে শ্বাসকষ্ট হতে পারে, একটা অংশের অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম পর্যন্ত হয়, এনসেফালাইটিস হয়, সেখান থেকে এনসেফালাইটিস থেকে এআরডিএসও হচ্ছে যে হয় এবং ভেন্টিলেশন লাগে। আমাদের যে দুটি পেশেন্ট এখন রয়েছে বারাসাতে, তারা কিন্তু ভেন্টিলেশনে রয়েছে। সেই জন্যই হচ্ছে নিপা আমরা এতটা ভয়ঙ্কর বলি, এবং হচ্ছে যে খুব দ্রুত ছড়াতেও পারে যদি হচ্ছে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন যেহেতু হয়। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুজন নার্স, তার মধ্যে কাটোয়ার যিনি নার্স তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গিয়েছে, যেখানে নিপা ভাইরাস পজিটিভ এসেছে তার রিপোর্ট। আক্রান্ত নার্সের অবস্থা সংকটজনক, তিনি ভেন্টিলেশনে রয়েছেন। পূর্ব মেদিনীপুরের এক পুরুষ নার্স, তিনিও কিন্তু আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, চিকিৎসাধীন রয়েছেন তিনিও। একজন পুরুষ এবং একজন মহিলা নার্স দুজনেই কিন্তু বারাসাতের নারায়ণা হাসপাতালে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। সরাসরি জিলাম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিলাম, আমরা জানি যে পুনের যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, সেখানে নমুনা পাঠানো হয়েছিল, পরীক্ষার রিপোর্টে কি জানা গেল? একদম পরীক্ষার রিপোর্টে প্রাথমিকভাবে যেটা সন্দেহ করা হচ্ছিল যে দুজনের নিপা ভাইরাস পজিটিভ, তাদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসছে, অর্থাৎ মহিলা নার্স যিনি, তার রিপোর্ট পজিটিভ এসছে। আজকে স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে এনআইভি পুনের পক্ষ থেকে। এবং তোমাকে জানিয়ে রাখি, তারপরে এই যে আরও একজনের যে নমুনা নিয়ে যাওয়া হয়েছিল তার পরীক্ষা করা হচ্ছে, তার রিপোর্ট এখনও আসেনি। যদিও তোমাকে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে দুজনেরই শারীরিক অবস্থা যথেষ্ট গুরুতর রয়েছে। যে নার্স যার নিপা পজিটিভ এসছে তার শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক, তার স্থিতিশীল অবস্থা থাকলেও তাকে ভেন্টিলেটরি সাপোর্টে রাখা হয়েছে, তাকে অ্যান্টিভাইরাল দেওয়া হচ্ছে। এবং চিকিৎসকরা বলছেন যে যেহেতু এর কোনো ওষুধ নেই, তাই অ্যান্টিভাইরাল এবং সাপোর্টিভ ট্রিটমেন্ট চালানো হচ্ছে। পাশাপাশি যে পুরুষ নার্স যাকে এখনও সন্দেহভাজনের তালিকায় রাখা হচ্ছে, তারও শারীরিক অবস্থা আগের থেকে অবনতি হয়নি, তাকে নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। পাশাপাশি যারা যারা এই দুজনের সংস্পর্শে এসেছিল তাদের মধ্যে ২৬ জন স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি আরও ৫০ জনের নমুনা প্রক্রিয়ার সংগ্রহের কাজ শুরু হয়েছে। এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে ইতিমধ্যে আজকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যে ৫ সদস্যের যে কোঅর্ডিনেটিং টিম আছে তারা বৈঠক করেছেন। তারা বিভিন্ন জেলায় জেলায় এই সন্দেহভাজন ব্যক্তি এবং নিপা পজিটিভরা গিয়েছিলেন সেখানে তারা যাবেন, সেখানে স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং সব মিলিয়ে যাতে এটা নিয়ে উদ্বেগ আতঙ্ক না ছড়ায় এবং যে পদক্ষেপগুলো সঠিক হয় সেই বিষয়টা তারা দেখছেন। বেলেঘাটা আইডি হাসপাতালে ইতিমধ্যে 10টি আইসোলেশন কেবিনও তৈরি করে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। একেবারেই জিলাম, ধন্যবাদ। উদ্বিগ্ন হবেন না, চিন্তার কোনো কারণ নেই, তবে অবশ্যই সতর্ক থাকুন। বারবারই কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এমনটাই বলা হচ্ছে। কাটোয়ায় নিপা ভাইরাসে আক্রান্ত যিনি নার্স, তার রিপোর্ট ইতিমধ্যেই পজিটিভ এসেছে। তিনি কার কার সংস্পর্শে গত কয়েকদিনে এসেছিলেন তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তর একটি বিশেষ টিমও গঠন করেছেন। আমাদের প্রতিনিধি রানা দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রানা, কাটোয়ার বাসিন্দা ওই নার্স, তিনি যেখানে কাজ করতেন সেই সংস্থা এবং তার আশেপাশে প্রতিবেশী বাড়ির লোক যারা রয়েছেন, এই মুহূর্তে তাদের জন্য ঠিক কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, একেবারেই এই যে নার্স সে কোথায় এসেছিল, প্রথমে কাটোয়াতে এসেছিল এবং সেখানে একজন চিকিৎসককে তিনি দেখান এবং তারপরে সেখান থেকে তার গ্রামের বাড়িতে চলে যায়। এই পুরো বিষয়টা কিন্তু সার্ভেলেন্সে রাখা হয়েছে এবং কারা কারা তার সংস্পর্শে এসেছে। যেমন কাটোয়া মহকুমা হাসপাতালে ৩ তারিখে ভর্তি হয়েছিল এবং সেখানে ঘন্টা দুয়েক ছিল, সেখানে 4 জনকে চিহ্নিত করা হয়েছে। সেই সময় 2 জন নার্স এবং একজন সাফাই কর্মী তার সংস্পর্শে এসেছিল এবং একজন গাড়ির ড্রাইভার অর্থাৎ অ্যাম্বুলেন্সের ড্রাইভার যে বর্ধমান নিয়ে গিয়েছিল। এই 4 জনকে কোয়ারেন্টাইন অর্থাৎ সেখানে বাড়িতে হোম আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে এবং তাদের কিন্তু অফিসিয়ালি ছুটি দিয়ে একেবারে হোম আইসোলেশনে রাখা হয়েছে। অন্যদিকে যে বাড়িতে ছিল
অর্থাৎ তার যে বাড়ি সেই বাড়ি কিন্তু আজকে সকালবেলায় দেখা যায় সেখানে স্যানিটাইজ করা হয়েছে, একেবারে কিট পরে সেই পুরো এলাকা স্যানিটাইজ করা হয়েছে। অন্যদিকে যারা যারা এই বাড়িতে সংস্পর্শে এসেছিল তাদের দিকেও নজর রাখা হচ্ছে। অন্যদিকে যে চিকিৎসকের কাছে প্রথমে কাটোয়ায় চিকিৎসা করিয়েছিল তার সঙ্গেও কথা বলেছে স্বাস্থ্য দপ্তর, কী অবস্থায় এসেছিল, তখন কোনো সিমটম ছিল নাকি এসব জানা হয়েছে এবং তাকেও কিন্তু কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে এবং পুরো বিষয়টা কিন্তু নজরদারি চলছে। স্বাস্থ্য দপ্তর বর্ধমান জেলা প্রশাসনের সাথে কথা বলছে। অন্যদিকে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল, সেখানে কোন চিকিৎসক কোন নার্স তার সংস্পর্শে এসছে তাদেরও তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের সেই তালিকা অনুযায়ী তাদেরও কিন্তু হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। একেবারেই রানা, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে কর্মস্থলে যারা যারা তার সংস্পর্শে এসেছিলেন কাটোয়ার ওই মহিলা নার্স, যেহেতু তার রিপোর্ট পজিটিভ এসেছে সেই কারণে তাদেরকে ইতিমধ্যেই লিস্ট নামের বানানো হচ্ছে এবং হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শিওময় অফিস থেকে একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন, ডেপুটি 3 ম্যাডাম বললেন ডেপুটি 3 যে ওটা মানে কনফার্ম নয়, তবে নিপা ভাইরাস হলেও হতে পারে, তা আপনাকে জানানো হলো। দিয়ে আমি বললাম যে আমি তো সবসময় সার্জিক্যাল মাস্ক 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক পরে আমি পেশেন্ট দেখি, আর ওই পেশেন্টের সঙ্গে আমার তো কন্ট্যাক্টের খুব অ্যাডমিট বা আর আমার কোনো শারীরিকভাবে কোনো অসুস্থতা নেই, আমার কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসও হয়নি, কোনো জ্বর হয়নি এবং আমার অল্টারেট কোনো সেন্সিয়াম নেই, আমি একদম কমপ্লিটলি ওকে। তা আমার 2 তারিখ, আজকে হচ্ছে তোমার 12 তারিখ, আমি শুনলাম নাকি ওর ইনকিউবেশন পিরিয়ড হচ্ছে 14 দিন। তা আমি একটু জিনিসটা জানলাম এবং আমি একটু সচেতনভাবে থাকবো। যতদূর মনে আছে যে বলেছিল যে হঠাৎ কালকে কিছুক্ষণ জেনে টেম্পোরারি লস অফ কনসাসনেস হয়েছিল। তা আমি যেহেতু ওরা ভেবেছিলাম যে এটা ভেসোভেগাল সিনকোপাল অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু কোনো অল্টার সেন্সোরিয়াম ছিল না, কোনো ফিভারের হিস্ট্রি ছিল না, কোনো ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেসের কোনো হিস্ট্রি ছিল না, শুধু এই প্রবলেম নিয়েই আমার কাছে এসেছে। সে তো কনসাস অ্যালার্ট অবস্থায় সে ডাক্তার দেখাতে এসেছে, সে তো রাস্তায় ঘুরেছে, সে তো ট্রেনে এসেছে, তারপরে হচ্ছে গিয়ে সে হাসপাতালে গেছে, ইমার্জেন্সিতে প্রচুর লোকের সঙ্গে তার কন্ট্যাক্ট হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।